আসসালামু আলাইকুম, আহলান ও সাহলান। আজকের এই ভিডিওটা আলোচনা করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ শব্দত্ব নিয়ে, যা আপনার প্রতিদিন কাজের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে অনেক অনেক উপকার হবে। তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে ভুলো না। এর আরবি অর্থ হচ্ছে লা তিনসা। ভুলো না এর আরবি অর্থ হচ্ছে লা তিনসা। তারপর হচ্ছে বলবো না, এর আরবি অর্থ হচ্ছে মা বানসা। আপনি যদি কাউকে বলেন আমি ভুলবো না, সেটার আরবি হবে মা বানসা। একটু আগে, এর আরবি অর্থ হচ্ছে গাবল শুই। একটু আগে এটাকে আরবিতে বলে গাবল শুই। চলে যাও, এর আরবি অর্থ হচ্ছে রহ। চলে যাও, এর আরবি অর্থ হচ্ছে রহ। এক মাস পর, এর আরবি অর্থ হচ্ছে বাদ শাহার। এখানে বাদ মানে হচ্ছে পর, আর শাহার মানে হচ্ছে মাস। বাদ শাহার, এক মাস পর। এক বছর পর, এটাকে আরবিতে বলে বাদ সানা। এক বছর পর, এটাকে আরবিতে বলে বাদ সানা। 2 মাস আগে, এটাকে আরবিতে বলে গাবল শাহরেন। 2 বছর আগে, এটাকে আরবিতে বলে গাবল সানাতেন। এখানে গাবল মানে হচ্ছে আগে, সানাতেন এটার আরবি অর্থ হচ্ছে 2 বছর। 2 বছর আগে, গাবল সানাতেন। নাড়াচাড়া করো না, এটার আরবি অর্থ হচ্ছে লাদ তিত হার্রাক। তারপর হচ্ছে আনো নাই, এটার আরবি অর্থ হচ্ছে মাজিব। আপনি যদি কাউকে বলেন যে আনো নাই, এটার আরবি অর্থ হচ্ছে মাজিব। এখানে দাঁড়াও, এটার আরবি অর্থ হচ্ছে ওয়াগেফ হেনা। এখানে দাঁড়াও, এটার আরবি অর্থ হচ্ছে ওয়াগেফ হেনা। ওখানে দাঁড়াও, এটার আরবি অর্থ হচ্ছে ওয়াগেফ হিনাক। তারপর হচ্ছে অনেকক্ষণ আগে, এটাকে আরবিতে বলে গাবল ফাত্তা। এখানে গাবল মানে হচ্ছে আগে, ফাত্তা মানে হচ্ছে অনেকক্ষণ। গাবল ফাত্তা, অনেকক্ষণ আগে। অনেকক্ষণ পরে, এটাকে আরবিতে বলে বাদ ফাত্তা। এখানে বাদ মানে হচ্ছে পরে, ফাত্রা মানে হচ্ছে অনেকক্ষণ। বাদ ফাত্তা, অনেকক্ষণ পরে। কয়েক বছর আগে, এটাকে আরবিতে বলে গাবল কামসানা। কয়েক বছর আগে, এটাকে আরবিতে বলে গাবল কামসানা। কয়েক বছর পরে, এটাকে আরবিতে বলে বাদ কামসানা। কয়েক বছর পরে, এটাকে আরবিতে বলে বাদ কামসানা। গত পরশু, এটাকে আরবিতে বলে গাবল আমস। গত পরশু, এটাকে আরবিতে বলে গাবল আমস। একদিন পর, এটাকে আরবিতে বলে বাদ ইউম। একদিন পর, এটাকে আরবিতে বলে বাদ ইউম। 2 দিন পর, এটাকে আরবিতে বলে বাদ ইউমেন। 2 দিন পর, এটাকে আরবিতে বলে বাদ ইউমেন। 1 সপ্তাহ পর, এটাকে আরবিতে বলে বাদ ইসবু। 1 সপ্তাহ পর, এটাকে আরবিতে বলে বাদ ইসবু। কয়েকদিন আগে, এটাকে আরবিতে বলে গাবল কামিউম। কয়েকদিন আগে, এটাকে আরবিতে বলে গাবল কামিউম। কয়েকদিন পর, এটাকে আরবিতে বলে বাদ কামিউম। কয়েকদিন পর, এটাকে আরবিতে বলে বাদ কামিউম। কয়েক মাস আগে, এটাকে আরবিতে বলে গাবল কামসাহার। কয়েক মাস আগে, এটাকে আরবিতে বলে গাবল কামসাহার। কয়েক মাস পর, এটাকে আরবিতে বলে বাদ কামসাহার। কয়েক মাস পর, এটাকে আরবিতে বলে বাদ কামসাহার। কখন আসবেন, এর আরবি অর্থ হচ্ছে মেতাব তিজি। কখন আসবেন, এর আরবি অর্থ হচ্ছে মেতাব তিজি। কখন আসবে, এটার আরবি অর্থ হচ্ছে মেতাব ইজি। কখন আসবে, এটার আরবি অর্থ হচ্ছে মেতাব ইজি। আর আসবেন না, এর আরবি অর্থ হচ্ছে লাদ তিজি। আপনি যদি কাউকে বলেন আর কখনো আসবেন না, এটার আরবি অর্থ হচ্ছে লাদ তিজি। যেও না, এটার আরবি অর্থ হচ্ছে লাদ র। আপনি যদি কাউকে বলেন যে তুমি যেও না, এটার আরবি অর্থ হচ্ছে লাদ র।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।